আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে হাজির হয়েছি। গোসল করার পর কোনো ইবাদত করতে চাইলে নতুন করে ওযু করতে হবে কিনা। গোসল করার পর যে কোনো ইবাদতের জন্য নতুন করে আবার ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসল করার পর যে কোনো ইবাদত হোক, চাই সেটা নামাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত অথবা অন্য যে সকল আমল রয়েছে যেগুলো করার জন্য ওযুর প্রয়োজন পড়ে, ওই সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই গোসল করার পর যদি এই ইবাদতগুলো কেউ করতে চায় তাহলে নতুন করে আর তার কোনো ওযু করার প্রয়োজন নেই। কেননা আমরা জানি ওযুর মধ্যে যে 4টি ফরজ রয়েছে, সমস্ত মুখ ধৌত করা, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 অংশ মাসাহ করা এবং উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করা। কোনো ব্যক্তি যখন গোসল করে তখন কিন্তু সে তার এই 4টি অঙ্গকে যথাযথভাবে সে ধৌত করে নেই, কোনো একটিও কিন্তু ধৌত করার বাকি থাকে না। সুতরাং যেহেতু গোসলের মধ্যে তার যে সমস্ত অঙ্গ ধৌত করা ফরজ রয়েছে, এই সবগুলো যেহেতু ধোয়া হয়ে যায়, তাই নতুন করে আর ওযু করার প্রয়োজন নেই। আবার অনেকে দেখা যায় গোসল করার পর আবার নতুন করে সাথে সাথে ওযু করে নেই। আসলে গোসল করার পর সাথে সাথে আবার ওযু করা এটা অনর্থক ও প্রয়োজনীয়, কোনো দরকার নেই। ঠিক তেমনিভাবে গোসল করার পর বেশ কিছু সময় চলে গিয়েছে অথবা দীর্ঘ সময় চলে গিয়েছে কিন্তু ওযু ছুটে নাই, ওযু ছুটার মতো কোনো কাজ বা আলামত প্রকাশিত হয়নি, নতুন করে ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসল করার দ্বারাই তার ওযু এবং গোসল উভয়টির কাজ সুসম্পন্ন হয়ে গিয়েছে।